2005 সালের 14 আগস্ট সকালে হেলিওস ফ্লাইট 522 লার্ন এয়ারপোর্ট থেকে গ্রিসের অ্যাথেন্স এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সকাল 9টা 7 মিনিটে ফ্লাইটটি টেক অফ করে। প্লেনে ছিল 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন ফ্লাইট ক্রু মেম্বার সহ মোট 121 জন। ফ্লাইটের পাইলট ছিল জার্মান পাইলট হেন্স জার্গেন মার্টিন, যার কিনা 16,900 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। কো পাইলট ছিল 51 বছর বয়সী প্যাম সেরালেমস, যার কিনা 7,449 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। প্লেন উড়ানোর ঠিক 15 মিনিট পরে ঠিক 9টা বাজে 12 মিনিটে প্লেনটি 1240 ফিট উচ্চতায় পৌঁছে যায়। আর এই উচ্চতায় প্লেন পৌঁছানোর পরে হঠাৎ করে প্লেনের একটা অ্যালার্ম বেজে ওঠে। পাইলটরা বুঝতে পারে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। এটা দেখে তারা আর কিছু ভেবে উঠতে পারছিল না, কারণ টেক অফ কনফিগারেশন অ্যালার্ম প্লেন টেক অফ করার আগ মুহূর্তে বেজে ওঠে। কিন্তু হঠাৎ করে 12,000 মিটার উচ্চতায় এই অ্যালার্ম বেজে ওঠার কারণ পাইলট বুঝে উঠতে পারছিল না। কারণ জানার জন্য তারা ATCR এর সাথে যোগাযোগ করে। পাইলট সব কিছু ATCR এর কাছে খুলে বলছিল। ঠিক সেই মুহূর্তে আরও একটি ভয়ানক অ্যালার্ম বেজে ওঠে। ককপিটে থাকা বেশ কয়েকটি অ্যালার্ম একসাথে বেজে ওঠায় ATC অর্থাৎ কন্ট্রোল রুম থেকে পাইলটের কথা শোনা যাচ্ছিল না। সেই সাথে প্লেনে মাস্টার কর্ষণ অ্যালার্মও বেজে ওঠে, যার অর্থ ছিল প্লেনের বেশ কয়েকটি সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গিয়েছে। পাইলটেরা কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে এসব কি হচ্ছে। এসব অ্যালার্ম শুনে যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠে। ক্রু মেম্বাররা যাত্রীদেরকে শান্ত করার চেষ্টা করতে থাকে। যাত্রীরা অক্সিজেন নেওয়ার সময় নিঃশ্বাসের অনুপস্থিতি বুঝতে পারছিল। আর তখনই অটোমোডে অক্সিজেন মাস্কগুলো নেমে আসে। এই সময় প্লেন ছিল 18,000 ফিট উচ্চতায়। পাইলট কন্ট্রোল রুমের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পাইলটের কথা ATC পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই ATCর সাথে সমস্ত কন্ট্রাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ATC প্লেনের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছে। প্লেন আরও উচ্চতায় উঠতে থাকে। এই রুটে অ্যাথেন্স পৌঁছাতে প্লেনের সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ 10টা 45 মিনিটে প্লেনের অ্যাথেন্স পৌঁছানোর শিডিউল ছিল। 9টা 30-এ প্লেন পৌঁছে যায় 34,000 ফিট উচ্চতায়। এরপর 9টা 37 মিনিটে প্লেনটি অ্যাথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজনে পৌঁছে যায়। 10টা 12 থেকে 10টা 45 মিনিট পর্যন্ত অ্যাথেন্স এয়ার কন্ট্রোল রুম থেকে প্লেনের সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করা হয়, কিন্তু তারা কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না। 10টা 45 বেজে যায়। ঠিক এ সময় প্লেনটি অ্যাথেন্স এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, কিন্তু এ সময়ে প্লেনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভয়ানক কিছু ঘটেছে ভেবে অ্যাথেন্স ATC থেকে দুটি F-16 ফাইটার জেট প্লেনটিকে খুঁজতে পাঠানো হয়। বেশ কিছু সময় পরে ফাইটার জেট প্লেনটিকে খুঁজে পায়। একটি ফাইটার জেট প্লেনটির খুব কাছে চলে আসে। ফাইটার জেটের পাইলট দেখতে পায় কো পাইলটের সিটে কেউ একজন বসে আছে, আর মেন পাইলট নিজের মাথা ঝুঁকিয়ে অজ্ঞান হয়ে আছে। ফাইটার জেট পিছনে চলে আসে। প্লেনের জানালা দিয়ে দেখতে পায় দুটি ফাইটার জেট প্লেনটিকে ফলো করা সত্ত্বেও কোনো প্যাসেঞ্জার তাদের দিকে ভ্রুক্ষেপও করছে না। কোনো প্যাসেঞ্জারের মধ্যে কোনো রিয়াকশন নেই। ঠিক 11টা 49 মিনিটে ফাইটার জেটের পাইলট দেখতে পায় অজ্ঞাত এক ব্যক্তি প্লেনের কেবিন থেকে ককপিটের দিকে যাচ্ছে। কিছু সময়ের জন্য সে প্লেনের পাইলটের সিটে বসে পড়ে। ফাইটার জেটের পাইলট সিগন্যাল দিতে থাকে। সে ব্যক্তিও ফাইটার জেটের পাইলটকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই বলতে পারছিল না। তার 1 মিনিট পরেই প্লেনের লেফট ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এবং প্লেনটি বাম দিকে হেলে নিচের দিকে পড়তে থাকে। ঠিক 12টার সময় প্লেনের রাইট ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। সেই ব্যক্তি প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। 12টা 4 মিনিটে প্লেনটি অ্যাথেন্স এর 4 কিলোমিটার দূরে পাহাড়ি একটা অঞ্চলে এসে ক্র্যাশ করে। প্লেনটি ক্র্যাশ হওয়ার ফলে প্লেনের মধ্যে থাকা সবাই মারা যায়। একবার অনুভব করুন, ফাইটার প্লেনের 2 জন পাইলট 121 জনকে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করতে দেখে তাদের অনুভূতিটা কেমন হয়েছিল। তারা শুধু দেখে যাচ্ছিল, কিন্তু কিছু করতে পারছিল না। এরপর হেলিও প্লেনটি ক্র্যাশ হওয়ার ঘটনা সকল নিউজ পেপারের হেডলাইন হয়ে যায়। পুরো বিশ্ববাসী সবাই জেনে যায়। দ্রুত রেস্কিউ অপারেশন চালানো হয়। সকল ডেড বডি প্লেন থেকে বের করা হয়, কিন্তু সেই ডেড বডিগুলো ময়নাতদন্ত শেষে রিসার্চাররা বুঝতে পারে প্লেনে থাকা সবাই প্লেন ক্র্যাশ করার অনেক আগেই মৃত্যুবরণ করেছিল। তো বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আর এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে এখনই রহস্যকর টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।